প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে বৃহস্পতিবার, আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে। দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 15 বার পড়েন, আমার আল্লাহ 15 বার ডেকে ডেকে বলবে, এ বান্দা, তোর জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। এ বান্দি, তোর জীবনের যৌবনের সকল গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, নবীজি ওয়াদা করে বলেছেন, যারা পাওয়ারফুল, শক্তিশালী এই দোয়াটি পড়বে, আল্লাহ তাদের নিয়ামত বাড়ায়া দিবে, তাদের রিজিক বৃদ্ধি করে দিবে, বৃষ্টির মতো রহমত বরকত দান করবে, বৃষ্টির মতো রিজিক দান করবে। আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন, ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো যদি করতে পারেন, আপনাদের কপাল খুলে যাবে। আল্লাহ খুশি হইয়া আপনাদের জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে আমার আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব, আমার সঙ্গে আপনারা আমলগুলো করে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি যে দোয়াগুলো বলে দিব, ওই দোয়াগুলো আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। এই আমলগুলো যদি আপনারা করতে পারেন, দোয়াগুলো পড়তে পারেন, মনে রাখবেন, আপনাদের জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। অভাব অনটন থাকলে দূর করে দিবেন, রিজিক বৃদ্ধি করে দিবেন, ধনী বানায়া দিবেন। আল্লাহ খুশি হইয়া আপনাদেরকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে আমার আল্লাহ জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে বৃহস্পতিবার, আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে। দিন অথবা রাত যে কোনো সময় এই আমলগুলো করবেন। এই বৃহস্পতিবার কেমন দিন, কেমন রাত, একটু চিন্তা করে দেখেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের 2টি দিনের জন্য অপেক্ষা করতেন, সোমবার এবং বৃহস্পতিবার, এবং এই 2 দিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। একবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনি কেন সপ্তাহের 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার, এই 2 দিনের জন্য অপেক্ষা করেন এবং সোমবার বৃহস্পতিবার এই 2 দিন প্রত্যেক সপ্তাহে কেন এই 2 দিন আপনি রোজা রাখেন? ও নবী, আমাদের জানতে বড় ইচ্ছে হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবীরা, শুনো শুনো, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন আসমানের দরজা খোলা থাকে। তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। এই জন্য আমি রোজা রাখি, যাতে করে সোমবার বৃহস্পতিবার এই 2 দিন যখন আল্লাহর কাছে আমার আমল নামা পেশ করা হবে, তখন রোজা অবস্থায় যেন আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে আসমানের দরজা খোলা রয়েছে। আপনার আমল নামা, আমার আমল নামা, আমাদের আমল নামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হবে। আল্লাহর দরবারে আমাদের আমল নামা পেশ করা হবে। এই জন্য আমরা যদি এই আমলগুলো করতে পারি, এই দোয়াগুলো পড়তে পারি, এইগুলো আল্লাহর দরবারে পেশ করা হবে। যখন এইগুলো আল্লাহর দরবারে পেশ করা হবে, মনে রাখবেন, আল্লাহ আমাদের জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, কানের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ,
যত ধরনের গুনাহ আছে, জটিল কঠিন গোপন সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহ আমাদের অভাব অনটন দূর করে দিয়ে বৃষ্টির মতো রহমত বরকত রিজিক দান করবেন, ধনী বানায়া দিবেন, সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন এবং আল্লাহ আমাদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমল নামা আল্লাহর দরবারে যাবে, সকলেই আমলগুলো আমার সঙ্গে করবেন, দোয়াগুলো পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই যে আজকে বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার কার জীবনের শেষ বৃহস্পতিবার হয়ে যায় বলা যায় না। কত মানুষ গত বৃহস্পতিবারে দুনিয়াতে ছিল, এই বৃহস্পতিবারে তারা দুনিয়াতে নাই। 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা শায়িত আছে। এই জন্য মনে রাখবেন, আজকের বৃহস্পতিবার দিন আমার জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে। আজকের বৃহস্পতিবারের দিন আপনার আমার জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে। আজকে আমি মরা লাশ হয়ে যাইতে পারি, আপনিও মরা লাশ হয়ে যাইতে পারেন। যদি আজকে আজরাইল হাজির হয়ে যায় আর আমাদের রূহগুলা কবজ করে ফেলে, আমরা মরা লাশ হয়ে যাব। একটু চিন্তা করে দেখেন, এই মুহূর্তে যদি আপনি মারা যান, আমি মারা যাই, আমাদের টাকা পয়সা পর হয়ে যাবে, বাড়ি গাড়ি পর হয়ে যাবে, ক্ষমতা পর হয়ে যাবে, দুনিয়ার সব কিছু পর হয়ে যাবে, কোনো কিছু আর আমাদের থাকবে না। একটু চিন্তা করে দেখেন, মরণের কোনো গ্যারান্টি নাই। কারণ কত মানুষ সকালবেলা বাড়ি থেকে বের হয়, জোহরের সময় তার লাশটা বাড়িতে ফিরে আসে। আবার কত মানুষ জোহরের সময় বাড়ি থেকে বের হয়, বিকাল বেলা তার লাশটা তার বাড়িতে ফিরে আসে। কত মানুষ রাতের বেলা ঘুমায় আর তার ঘুম ভাঙ্গে না, এই ঘুমটা জীবনের শেষ ঘুম হয়ে যায়। এই জন্য মনে রাখবেন, সকালবেলা রুম থেকে তার লাশটা বের করা হয়। এই জন্য মনে রাখবেন, আমাদের এই আজকের দিনটা বৃহস্পতিবার শেষ দিন হয়ে যাইতে পারে, শেষ রাত হয়ে যাইতে পারে। আবার আগামী বৃহস্পতিবার পাবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। যদি আমরা মারা যাই, মরা লাশ হয়ে যাই, কেউ চলে যাবে বাঁশঝাড়ের মধ্যে বাঁশ কাটার জন্যে, আবার কেউ চলে যাবে কাফনের দোকানে কাফনের কাপড় কেনার জন্যে, আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্যে। আপনজনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া আর সাদা কাফনের কাফন পরাইয়া জানাজার নামাজ পড়াইয়া 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে আমাদেরকে শায়িত করবে। সকলে কবর থেকে চলে আসবে, কেউ কবরে আমাদের থাকবে না। অন্ধকার কবরে আমাদের একা একা থাকতে হবে। ওই কবরের মধ্যে যদি আমরা গুনার বোঝা নিয়ে যাই, আমাদের খবর হয়ে যাবে, খবর হয়ে যাবে। একটু চিন্তা করে দেখেন, আমরা হাত দ্বারা কত ধরনের গুনাহ করেছি, চক্ষু দ্বারা কত ধরনের গুনাহ করেছি, কান দ্বারা কত ধরনের গুনাহ করেছি, পা দ্বারা কত ধরনের গুনাহ করেছি, অন্তর দ্বারা কত ধরনের গুনাহ করেছি। আমরা গুনার বোঝা নিয়ে মাথায় নিয়ে হাঁটতেছি, আর এই গুনার বোঝা নিয়ে যদি আমরা কবরের মধ্যে যাই, আমাদের খবর হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই আমলগুলো, দোয়াগুলো আমার সঙ্গে যদি করতে পারেন, আপনার জীবনের যৌবনের সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আপনার গুনার বোঝা ধ্বংস হয়ে যাবে, আপনি নিষ্পাপ বেগুনাহ মাসুম হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ভালো করে মনে রাখবেন, যদি আপনি আমলগুলো করেন, নিষ্পাপ বেগুনাহ মাসুম হলে আপনার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে, আপনাকে জান্নাতের পোশাক পরায়া দেওয়া হবে, আপনার কবরের সঙ্গে জান্নাতের কানেকশন হয়ে যাবে, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এই জন্য আজকে এই আমলগুলো অবশ্যই করবেন, মিস করবেন না।
প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন। প্রতিমধ্যে একজন গরিব মানুষ, অত্যন্ত গরিব, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো জানেন আমি অনেক গরিব মানুষ, এক বেলা খেলে দ্বিতীয় বেলা খেতে পারি না, অনাহারে অর্ধাহারে ক্ষুধার্ত অবস্থায় দিন যাপন করতেছি। আমার পরনে ভালো কোনো কাপড় নাই, আমার থাকার ভালো কোনো জায়গা নাই, কোন রকমে লতা পাতা দিয়ে ঘর বানায়া থাকি। ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কি করলে আল্লাহ আমার হালত পরিবর্তন করে দিবে, কি করলে আল্লাহ আমাকে ধনী বানায়া দিবে। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বললেন। কথা বলা শেষে জিজ্ঞেস করলেন, আল্লাহ অমুক গরিব ব্যক্তি জানতে চেয়েছে কি করলে আপনি তাকে ধনী বানায়া দিবেন, কি করলে আপনি তার হালত পরিবর্তন করে দিবেন। আল্লাহ বলে দিলেন, মুসা, তুমি আমার ওই বান্দাকে বলবা সে যেন এই আমলটা করে, এই দোয়াটা পড়ে, এই জিকিরটা করে। আল্লাহ বলে দিলেন, মনে রাখবেন এই আমলটা আপনাদেরকে শিখিয়ে দিব, আপনাদের রিজিক আল্লাহ বাড়ায়া দিবেন, ধনী বানায়া দিবেন। এই আমলটা আপনারা আমার সঙ্গে করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো কিভাবে করবেন? এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আমার সঙ্গে আপনারা ওই দুরূদটি 15 বার পড়বেন। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার পাওয়ারফুল শক্তিশালী দোয়া, যেই দোয়া আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন। এই দোয়াটা আপনারা আমার সঙ্গে 15 বার পড়বেন। এটা হলো দ্বিতীয় নাম্বার কাজ। তৃতীয় নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য, রিজিক বৃদ্ধি হওয়ার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য শক্তিশালী পাওয়ারফুল এই দোয়া বা জিকিরটা আমার সঙ্গে 15 বার পড়বেন। এটা হলো 3 নাম্বার কাজ। এরপর 4 নাম্বার কাজ হলো আপনারা এই দোয়াটি, শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি 15 বার আমার সঙ্গে পড়বেন। আল্লাহ আপনাকে বৃষ্টির মতো রিজিক দান করবে, আল্লাহ আপনাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে, আল্লাহ আপনাকে খুশি হইয়া জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার কাজ হলো এই দোয়াটা 15 বার পড়বেন। এরপর 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আমার সঙ্গে আপনারা ওই দুরূদটি 10 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এইভাবে যদি আপনারা আমলগুলো আমার সঙ্গে করেন, আপনার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, নাকের গুনাহ, অন্তরের গুনাহ, পায়ে যত ধরনের গুনাহ আছে, জটিল কঠিন সব ধরনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়ে, অভাব অনটন দূর করে দিয়ে, আমার আল্লাহ আপনার রিজিক বৃদ্ধি করে ধনী বানিয়ে দিয়ে, আমার আল্লাহ খুশি হইয়া আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আমার সঙ্গে আপনারা এই দুরূদটি 15 বার পড়বেন। অনেকে বলে, হুজুর কত আমল করলাম, কত দোয়া করি, কোনো কিছুই তো কোনো কাজ হয় না, কবুল হয় না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ করো। এই জন্য মনে রাখবেন, নবীর উপর যদি দুরূদ না পড়েন, আপনার দোয়া, আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কিভাবে কবুল হবে? আপনার আমল আর দোয়া তো আরশে আজিম আর আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না। পৌঁছাইবে বা কিভাবে? কারণ মনে রাখবেন,
যদি দুরুদের আমল না করেন, দুরুদ পাঠ না করেন, দোয়া এবং আমলগুলো আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, তাহলে আরশে আজিমে পৌঁছাইবে কিভাবে? এই জন্য মনে রাখবেন, অবশ্যই আপনারা আমল করার আগেই, দোয়া করার আগেই দুরুদ পাঠ করে নিবেন। দুরুদ না পড়লে আমল দোয়া কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমরা যে দুরুদগুলো পাঠ করি, দুরুদগুলো পড়ি, এই দুরুদগুলো ফেরেশতারা নবীর রোজায় নবীর কাছে পৌঁছায়া দেয়। নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি দুরুদ পাঠ করেছে। নবীজি শুনে বড় আনন্দিত হয়, খুশি হয়ে যায়। এমনি ভাবে আমার নবী বলেন, যারা নবীর উপর একবার দুরুদ পাঠ করবে, আল্লাহ তাদেরকে 10টা রহমত দান করবেন, তাদের 10টা মর্যাদা বাড়িয়ে দেয়া হবে, তাদের 10টা নেকি দান করে দেয়া হবে, তাদের আমল নামাই তাদের 10টা গুনাহ ক্ষমা করে দেয়া হবে। সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়লে 10টা রহমত দান করবে, 10টা মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে, 10টা নেক দান করে দেওয়া হবে, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 15 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয়বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আপনারা 15 বার আমার সঙ্গে পড়বেন। ভালো করে মনে রাখবেন, এই দোয়াটা যখন আপনি 15 বার পড়বেন, আমার আল্লাহ 15 বার ডেকে ডেকে বলবে, এ বান্দা, তোর জীবনের যৌবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দিলাম। এ বান্দি, তোর জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই দোয়াটি পড়ার আগে 3টি কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলতে হবে। প্রথমত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। প্রথম কাজ হলো আপনি আপনার গুনাহের স্বীকারোক্তি দিবেন। দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি সমস্ত গুনাহগুলো ছেড়ে দিলাম, আর গুনাহ করব না। তৃতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমার জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দেন। এই 3টা কথা বলার আগে, 3টা কথা বলার পরে আপনারা শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি 15 বার পড়বেন। এটা হলো দ্বিতীয় নাম্বার কাজ। 15 বার আপনারা শক্তিশালী এই দোয়াটি আমার সঙ্গে পড়েন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি,
আল্লাহুম্মা গফিরলি 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 আল্লাহুম্মা গফিরলি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 15 বার পড়ার পরে 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য, রিজিক বৃদ্ধি হওয়ার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি, এই জিকিরটি 15 বার আপনারা আমার সঙ্গে পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, গরিব ব্যক্তি ধনী হওয়ার আমল জানতে চেয়েছে, আল্লাহ বলে দিয়েছিলেন এই আমলটি করার জন্যে, এই আমলটি আপনারা 15 বার আমার সঙ্গে এই দোয়া বা জিকিরটা পড়বেন। এটা হলো 3 নাম্বার কাজ। 15 বার আমার সঙ্গে পড়েন, আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি। আলহামদুলিল্লাহ, দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়া বা জিকিরটি 15 বার করার পরে 4 নাম্বার কাজ হলো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা 15 বার আমার সঙ্গে পড়বেন। এটা হলো 4 নাম্বার কাজ। এই দোয়াটি পড়লে আল্লাহ খুশি হবে, আল্লাহ জীবনের যৌবনের সব গুনাহ মাফ করে দিয়ে সব ধরনের বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবে, আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন, বৃষ্টির মতো রহমত বরকত রিজিক দান করবেন। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 15 বার পড়েন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা,
এই দোয়াটি 15 বার করার পরে 5 নাম্বার কাজ হলো, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 15 বার পড়ার পরে 5 নাম্বার কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আমার সঙ্গে আপনারা এই দুরূদটি 10 বার পড়ে নেবেন। আপনারা আমার সঙ্গে দুরূদটি পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, একবার, দ্বিতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো আপনারা করার পরে ভালো করে মনে রাখবেন, দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ মনে রাখবেন, এই আমলগুলো করার পরে যে দোয়া করা হোক না কেন, আমার আল্লাহ ওই দোয়াগুলো কবুল করে নেন। এমনি ভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ ওই দুই হাত খালি ফিরে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, দুইটা হাত তুলে যখন আপনি চোখের পানি ছেড়ে কান্না করে করে আল্লাহকে বলবেন, ওগো মালিক, জীবনে যত গুনাহ করেছি সব ধরনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ, অভাব অনটন দূর করে দাও, হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমার আপনজন সহ যারা দুনিয়া